যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘোষণা এসেছে। ওয়াশিংটন বলছে, আগামী 60 দিনের আলোচনায় হরমুজ প্রণালী টোল মুক্ত থাকবে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকরা ইরানে ফিরতে পারবেন। অন্যদিকে তেহরান বলছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবরুদ্ধ সম্পদ মুক্ত করা এবং পারমাণবিক ইস্যুর সমাধানই হবে পরবর্তী আলোচনার মূল বিষয়। স্বাভাবিক হচ্ছে হরমুজ প্রণালী, শুরু হয়েছে পণ্যবাহী জাহাজের চলাচল। যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার খবরে স্বস্তি ফিরছে গুরুত্বপূর্ণ এ জলপথ ব্যবহারকারীদের। অবরোধ শিথিলের পর প্রণালী পার হয়েছে তেলবাহী ট্যাঙ্কার ও কার্গো জাহাজ। بر اساس این یادداشت تفاهم সমঝোতা স্মারক অনুযায়ী ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য থাকবে যুক্তরাষ্ট্র। আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য বিবেচনা করা হবে তেহরানের পরমাণু কর্মসূচি সহ অন্য ইস্যুগুলিও। তেহরানের বার্তা স্পষ্ট, সমঝোতার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার। 60 দিনের আলোচনায় সমাধান হতে হবে পরমাণু কর্মসূচির ইস্যুও। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, আলোচনাকালে টোল আরোপ করা হবে না কোন নৌযানে। ইরানে ফেরার সুযোগ তৈরি হবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদেরও। ইরানের অবরুদ্ধ সম্পদ অবমুক্ত, যুদ্ধোত্তর পুনর্গঠন এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, এই দুটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়, যাতে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। ইরানের কুদস ফোর্স প্রধান ইসমাইল কানি দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাত যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করেছে এবং ইসরায়েলের রাজনৈতিক সংকট আরও বাড়িয়েছে। হরমুজে জাহাজ ফিরছে, আলোচনার টেবিলে ফিরছে কূটনীতিও, কিন্তু নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে সবচেয়ে কঠিন আলোচনা এখনো বাকি বলে মনে করা হচ্ছে। ঋতু সাহা, চ্যানেল 24।